স্বাগত জানাই আমার প্রত্যেক ইউটিউব সাবস্ক্রাইবারকে, আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো প্রত্যেককে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো তোমাদের যেটা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট সেটা কবে নাগাদ বেরোতে পারে, তোমাদের কাট আপ কতটা যেতে পারে, কতটা স্কোর করলে তুমি সেভ করে আছো এবং তুমি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করবে, এবং কেন দেরি হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ে, কীভাবে ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুতি করবে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। একদম সঠিক জায়গায় তোমরা এসেছো এই ইনফরমেশনগুলো নেওয়ার জন্য। তো বলে রাখি, তোমাদের যে মূল কারণ সেটা তোমাদের কিন্তু ওবিসির যে জট তৈরি হয়েছিল সেই ওবিসি কেসই কিন্তু তোমাদের মূল কারণ এই রেজাল্ট পাবলিশ হওয়ার দেরির জন্য। কেন? সরকারও কিন্তু চিন্তিত আছে তোমাদের 7% রিজার্ভেশন দিয়ে এই যে এসএসসি গ্রুপ সিডির রেজাল্ট এটা পাবলিশ করবে না 17। কারণ তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু তোমাদের 7% এবং 17% দুটোই অপশন ছিল, বা তোমাদের যাদের ইন সার্ভিস যারা চাকরি বাতিল হয়েছে, যে চাকরি বাতিল হওয়ার পর যে পোস্টগুলো ক্রিয়েট হয়েছে সেই পোস্টগুলোর যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু 7 এবং 17 দুটো ভাগেই ভাগ করা ছিল। কিন্তু তোমাদের আরও একটা বিষয় যেটা নিয়ে এই জটিলতা আরও বেড়ে গিয়েছে, এই রায়টা বেরিয়েছিল যে কি তোমাদের ওবিসির যে মামলা সেটা কি হবে, তোমাদের 7%ই দেওয়া হবে, 17% দেওয়া হবে না। এই যে ডেটটা ছিল এবং যে ডেটের পরের থেকে এইটা তোমাদের রায়টা লাগু হয়েছে, সেই ডেটের পরে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা দিয়েছে। তাই সেই সময় কিন্তু এই যে নোটিফিকেশন বা এই যে রিক্রুটমেন্ট এটা অনগোয়িং ছিল না। যেহেতু এই নোটিফিকেশনটা সেই সময় অনগোয়িং ছিল না, তাই সরকার এই বিষয়টাই কিন্তু অনেকটাই জটিলতার মধ্যে আছে, এটা 7 না 17 করবে। এই বিষয়টা সরকারকে একটু ভালোভাবে ভাবা প্রয়োজন বা ভালোভাবে ভাববে, তার জন্যই একটু দেরি হচ্ছে। তো দেরি হলেও তোমাদের যে নিয়োগ হবে সেটা কিন্তু একদম ফ্রেশ এবং অথেন্টিক হবে, এর মধ্যে কোনো জটিলতা থাকবে না। তো একটু সময় নিচ্ছে, তো যে সময়টা তোমরা পাচ্ছ এটাকে তোমরা ভালোভাবে কাজে লাগাও, ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও। কারণ আমার যতটুকু অনুমান, বিভিন্ন সোর্স থেকে আমি যেটুকু আপডেট পেয়েছি বা ইনফরমেশন পেয়েছি, আমাদের টিম যেটা বিভিন্ন জায়গায় গিয়ে যে 0 পয়েন্টে গিয়ে যে ইনফরমেশন পেয়েছে, সেই ইনফরমেশনের উপর বেস করে আমি এইটুকু তো বলতে পারি, তোমাদের অগাস্ট মাসেই কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে, বা অগাস্ট মাসের আগেই কিন্তু রেজাল্ট, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরের আগে রেজাল্ট পাবলিশ হবে, অর্থাৎ অগস্ট মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশ হওয়ার চরম সম্ভাবনা আছে, বা 99% তোমরা কনফার্ম তোমাদের অগস্ট মাসে রেজাল্ট পাবলিশ হবে। এবং পুজোর যে ছুটি, সেই ছুটির আগেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, এবং পুজোর যে ছুটি সেই ছুটির সময়টাই কিন্তু তোমরা শুধুমাত্র পাবে নিজেকে প্রস্তুত নেওয়ার জন্য। যারা এখন থেকে ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ না তাদের বলে রাখি, পুজোর ছুটিটাই কিন্তু তোমরা পাবে নিজেকে প্রস্তুত করার জন্য। এবং তোমরা জানো পুজো একটা খুব আনন্দের বিষয়, সেই একটা চরম একটা সবার মধ্যে এক্সাইটমেন্ট থাকে। তো সেই সময় নিজেকে কতটা প্রস্তুত করতে পারবে কতটা পারবে না সেটা তোমরা নিজেরাই অনুমান করতে পারছো। তাই তোমাদের বলে রাখি যে এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, অল্প অল্প করে শুরু করে দাও। কারণ ইন্টারভিউ এমন একটা ভাইটাল বিষয় যেখানে তুমি 4 থেকে 5 মিনিট সময় পাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য। তো তোমরা কিন্তু, তোমাদের যদি বলি নিজের সম্পর্কে কিছু বলো, অনেকেই কিন্তু বলতে পারবে না, 4 থেকে 5 মিনিট 10 মিনিটও লাগিয়ে দেবে নিজেকে সম্পর্কে কিছু বলার জন্য। তাই এই যে নিজের সম্পর্কে কিছু বলা, বা তুমি কোথা থেকে এসেছো, কী করছো এখন, কেন এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, কেন তোমার এই চাকরিটাই চাই, এই যে প্রশ্নগুলো, আরও তো তুমি হায়ার কোয়ালিফাই, তাহলে তুমি তো গ্র্যাজুয়েট একজন ক্যান্ডিডেট, তাহলে তুমি এই চাকরির জন্য কেন অ্যাপ্লাই করলে, নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে এই প্রশ্নগুলোর জন্য, বা তুমি তো অন্য চাকরির জন্য পরীক্ষা দিতে পারছো, তুমি তো হাই কোয়ালিফাই, তাহলে এই চাকরির জন্য কেন ফর্ম ফিল আপ করলে? তুমি তো গ্র্যাজুয়েট হয়েছো যে 2017 সালে, 2017 সালে তুমি গ্র্যাজুয়েশন করেছো, তারপরে 2017 থেকে 2026 এই সময়টায় তুমি কি করলে, এই সময়টায় তুমি কেন স্টাডি চালিয়ে গেলে না, বা এই সময়টার মধ্যে তুমি কেন চাকরিটা পেলে না? এখানে কি তোমার ব্যর্থতা আছে? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিভাবে ট্যাকেল করবে, এই যে সিচুয়েশনগুলো কিভাবে তুমি হ্যান্ডেল করবে, একজন গ্রুপ ডির হয়ে তোমাকে কি কাজ করতে হবে, এরকম যদি তোমাকে কোশ্চেন করে কিভাবে উত্তর দেবে সাজিয়ে গুছিয়ে, এই বিষয়গুলো তোমরা এখন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করো। কারণ তোমরা কিন্তু বেশি সময় পাবে না তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর। তোমাদের রেজাল্ট কিন্তু অগস্ট মাসেই পাবলিশ হবে, এরকমটাই 99% কনফার্ম হয়ে নাও। তোমাদের কিন্তু একজন এনআইসি থেকে, অর্থাৎ ন্যাশনাল ইনফরমেশন সেন্টার থেকে কিন্তু একজন চিফ টেকনিশিয়ানকে আনা হয়েছে, যিনি এই বিষয়গুলো খতিয়ে দেখবে কোথায় কি খামতি আছে, যাতে রেজাল্ট পাবলিশে কোনো কি না হয়, যাতে কোনো সমস্যা ক্রিয়েট না হয়। তোমাদের যে ওএমআর চেকিং এটা কিন্তু কনফার্ম, যে তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, কারণ তোমাদের কিন্তু যে ফাইনাল অ্যান্সার কি সেটা অনেক দিন আগে দিয়েছে।
তাই তোমাদের ওএমআর চেকিং হয়ে গেছে, শুধু একটা পারমিশনের প্রয়োজন যে আমরা এখন রেজাল্ট পাবলিশ করতে চাচ্ছি, হ্যাঁ তোমরা গ্র্যান্ট পেয়ে গেলে যে তোমরা পাবলিশ করে দাও, এরকম একটা পারমিশনের প্রয়োজন। এই পারমিশনটা সরকার কখন দেবে? যখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে ওবিসি 7% না 17% দিয়ে তোমাদের এই WBSSC গ্রুপ সি না এই গ্রুপ ডি, এই গ্রুপ সির রেজাল্ট পাবলিশ করবে। যেহেতু 66টা কমিউনিটি এখন আছে, 7%ই আছে, কিন্তু এই ওবিসি এই তোমাদের গ্রুপ সিডির ক্ষেত্রে কি হবে এই বিষয়টা নিয়ে কিন্তু একটু দ্বিধার মধ্যে আছে। তো এই রিলেটেড কিন্তু একটি ভিডিও আমাদের বানানো আছে, তোমরা ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারো, এবং তোমাদের কাট আপ রিলেটেডও কিন্তু একটি ভিডিও বানানো আছে, সেটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। এবং যারা যে কাট আপ ভিডিওটা আমি তৈরি করেছি সেই কাট আপের থেকে 1 নাম্বার এদিক সেদিক আছো, তারা প্রত্যেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবং আমাদের মধ্য থেকে তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, বলবো ডিসক্রিপশন বক্সে হেল্পলাইন নাম্বার আছে, সেখানে মেসেজ পাঠাও এবং লিখো WBSSC গ্রুপ ডি বা গ্রুপ সির হয়ে থাকলে গ্রুপ সি লেখো, আমরা তোমাকে কিন্তু সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। এবং তুমি যদি ভালোভাবে প্রস্তুতি নাও তাহলেই কিন্তু নিজের যে কোয়ালিটি সেটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারবে। তো এই ছিল আপডেট। তোমাদের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে আমি স্পষ্ট জানিয়ে দিলাম। তোমরা এখন ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবে না পরবর্তী এক্সামের প্রস্তুতি নেবে সেটাও আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, এবং সাথে সাথে এটাও বুঝিয়ে দিলাম যে তোমরা কোথা থেকে তোমরা চাইলে সেলফ স্টাডির মাধ্যমেও নিজেকে প্রেজেন্ট করতে পারো। তবে আমি তোমাদের গাইড করব যে তোমরা ভালো কোনো কোচিং সেন্টার থেকে বা চাইলে আমাদের মধ্য থেকে বা কোনো সিনিয়র কোনো পার্সনের থেকে যার এই বিষয়গুলোর প্রতি এক্সপিরিয়েন্স আছে তাদের থেকে তোমরা প্রস্তুতিটা নাও। কারণ তুমি যখন সেলফ স্টাডি করবে, নিজে যখন কিছু বলবে এবং যখন 5 জন লোকের সামনে বা 5 জনের সামনে যখন প্রেজেন্ট করবে, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তোমরা যদি আমাদের মধ্য থেকে প্রস্তুতি নিতে চাও, আমরা কিন্তু তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে নিজেকে তোমাদের প্রস্তুত করব, এবং তোমাদের কিন্তু লাইভ ক্লাস এবং সমস্ত PDF তোমাদের পাঠিয়ে দেবো, যেখান থেকে তোমরা প্রস্তুতি নিতে পারবে।